শুধুমাত্র ১ কাপ বেসন দিয়ে এই রাখি পূর্ণিমাতে একদম কম খরচে এই লোভনীয় মিষ্টিটা তৈরি করে নিতে পারবে তোমরা। চলো তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করি। এই রেসিপিটা বানানোর জন্য আমি ১ কাপ বেসন নিয়েছি। তোমরা চাইলে কম বেশি করতে পারো, কোনো অসুবিধে নেই। এবার ওই কাপে মেপে আমি ১ কাপ জল নিয়েছি, কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অল্প জল দিয়েছিলাম, দেওয়ার পর জল কম লেগে পড়েছে, তার জন্য আবারও দিলাম। পুরো ১ কাপ বেসনে আমি ১ কাপ জল দিয়ে দিয়েছি। তোমাদের বেসন অনুযায়ী কম বেশি যদি জল লাগে অবশ্যই কিন্তু জল দেবে। আমি কিরকম ব্যাটারটা তৈরি করছি তোমরা ভিডিও খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। ছোট ছোট অনেক টিপস আছে, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে এই রাখি পূর্ণিমাতে তোমরাও কিন্তু এই মিষ্টিটা অল্প খরচে বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ব্যাটারটা কেমন হয়েছে থিকনেসটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একটু মোটা মোটা হবে, একেবারে কিন্তু পাতলা হবে না, দেখে বুঝতেই পারছো। ভালো করে মাখিয়ে নিতে হবে, ভেতরে কোনো যেন না দলা ভাব থেকে যায়, তাহলে শুকনো বেসন থেকে যাবে। বেসনটা আমার রেডি হয়ে গেছে, এতে কিন্তু কোনো লবণ বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার যেটা করতে হবে, তাওয়ায় আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি এবার বেসনটাকে ছেড়ে দিচ্ছি। আমি কিভাবে ছাড়ছি তোমরা দেখো, তোমরা তোমাদের পছন্দ মতো করেও কিন্তু ভেজে নিতে পারো। বন্ধুরা, যারা আমার পর্বে আজকে নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিও দেখছো, তাদেরকে ছোট্ট অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো, যাতে এরকম সহজ সহজ রেসিপি যখনই আমি আপলোড দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো বন্ধুরা, আমি ১ থেকে ২ মিনিট বড়াগুলো দিয়ে রেখেছিলাম, তারপর পাল্টে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি ২-৩ মিনিট ধরে লো আঁচে আমি সুন্দর করে ভেজে নেব। একবারে কিন্তু কড়া লাল করে ভাজবো না, হালকা লাল লাল হয়ে গেলে কিন্তু এই বড়াগুলোকে তুলে নেব। তোমরা কিছুটা দেখো, ভিডিও দেখলে বুঝতে পারবে। আর খুব বেশি কড়া করে দিলে তখন মিষ্টির কালারটা খুব একটা ভালো আসবে না। তো দেখে বুঝতে পারছো আমার বড়াগুলো রেডি হয়ে গেছে। এবার কিন্তু তুলে নিচ্ছি। আমি কেমন কালারের তুলছি দেখো, খুব একটা কালো বা লাল করি না, হালকা লাল হয়ে গেলেই তুলে নিতে হবে। এবার বাকি যে ব্যাটারটা ছিল, বাকি তেলে আমি ওই বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি দেখার পর ভালো লাগলে একটা লাইক করতে বলবো। আর কে কোথা থেকে দেখছো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবো, যাতে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর যারা আমার চ্যানেলে আগে থেকেই বন্ধু আছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার সব বড়াগুলোই ভাজা হয়ে গেছে। এইবার দেখো ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর এবার হাত দিয়ে বড়াগুলোকে একটু করে ভেঙে নিচ্ছি। এইভাবে তোমরাও কিন্তু ভেঙে নেবে, কারণ পরের স্টেপটা করতে অসুবিধে হবে। তো তাই আমি বড়াগুলোকে ভেঙে নিচ্ছি। তো আমার সব বড়াগুলোকেই কিন্তু ভেঙে নিয়েছি। আর এটা কিন্তু বড়াটা কিন্তু গরম থাকা চলবে না, ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে তারপর বড়াগুলোকে ভেঙে নিতে হবে। তো আমার সব বড়াগুলোই ভাঙা হয়ে গেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। ওই মিক্সার গ্রাইন্ডারে আমি ওই ভেঙে রাখা বড়াগুলোকে দিয়ে দেব। তো এক এক করে আমি সমস্ত ভাঙা বড়াগুলোই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঘুরিয়ে নেব। আমি ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। দেখো কত সুন্দর দানাটা হয়েছে, দেখে বুঝতেই পারছো একদম ঝুরঝুরে হয়েছে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। চলো এবার বাকি পদ্ধতিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি যেই কাপে বেসন নিয়েছিলাম ওই কাপে মেপেই 2 কাপ চিনি নিয়ে নিলাম। আর 1 কাপ জল দিয়ে দিলাম। যত চিনি নেব তার কিন্তু অর্ধেক জল দিতে হবে। 3-4টে মতো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে আমি এইবার খুন্তিয়ে করে চিনিটাকে গলিয়ে নেব। 1 থেকে 2 মিনিট এটাভাবে নাড়াচাড়া করতে করতে চিনিটা কিন্তু গলে যাবে। যেহেতু বর্ষাকাল, চিনিটা আমার একটু লাল হয়ে গেছিলো, এতে করে কোনো অসুবিধে নেই। তো আমার চিনিটা গলে গেছে, এতে কোনো রকম আঠালো ভাব করার প্রয়োজন নেই। এইবার যে বড়াগুলো মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে রেখেছিলাম, সেই ঘোরানো বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব।
দেওয়ার পর এবার আমি খুন্তি দিয়ে ওই শিরার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে মানে ভিজিয়ে নেব বেসনের এই গুঁড়োগুলো। দেখো 1 থেকে 2 মিনিট এইরকম ভাবে নাড়াচাড়া করে শিরার সঙ্গে একদম সুন্দর করে মিশিয়ে নিয়েছি, যাতে করে ভেতরে কোনো শুকনো ভাব না থাকে। এবার যেটা করতে হবে, আমি হাফটা নারকেল আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম। নারকেলটা তোমরা কিন্তু স্কিপ করতে পারো, কিন্তু নারকেলটা দেওয়ার কারণে মিষ্টিটা খেতেও সুস্বাদু হবে আর মিষ্টিটা বানাতেও খুবই সহজ হবে। তো তাই আমি হাফটা নারকেল ব্যবহার করেছি। দিয়ে নারকেলটাকেও দিয়েও আমি এবার নাড়াচাড়া করব। কতক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে তোমরা ভিডিও দেখো, তাহলেই বুঝতে পারবে। আমার এই ছোট ছোট টিপসটি ফলো করে যদি মিষ্টি বানাও, দেখবে একদম মিষ্টি পারফেক্ট হবে। তো আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করেছি, দেখো একদম অনেকটাই বসা বসা হয়ে গেছে। তো এখনও কিন্তু 2 থেকে 3 মিনিট এটা এভাবে নাড়াচাড়া করতে হবে। তোমাদেরকে থিকনেসটা দেখিয়ে দিলাম। তো চলো আরও 1-2 মিনিট পর ফিরে এসেছি, দেখো একদম বসা বসা হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো কালারটার পরিবর্তন হয়ে গেছে, মানে এবার মিষ্টিটা গড়ানোর একদম সঠিক সময় হয়ে গেছে। তো আরও 1 মিনিট মতো একটু গ্যাসে নাড়াচাড়া করে নিচ্ছি, আরও একটু আঠালো ভাব করে নেব, করে নিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা রাখি পূর্ণিমাতে কে কী ধরনের মিষ্টি বানাও, কে কী ধরনের মিষ্টি খেতে পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার এই রেসিপিটি ট্রাই করলে তোমাদের কেমন হয় সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমার হয়ে গেছে, তোমাদেরকে থিকনেসটা দেখিয়ে দিলাম। এবার নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে প্যাচুলার সাহায্যে থালায় মিলিয়ে নেব, ঠান্ডা করে নিতে হবে। হাত দেওয়া যাবে এরকম অবস্থায় কিন্তু মিষ্টিগুলো গড়ে নেব। পুরো থালাতেই মিলিয়ে নিচ্ছি আমি। মিলিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট মতো একটু হাওয়ায় রেখে দেব। তারপর আমি হাতে অল্প পরিমাণে ঘি নিয়েছি, তোমরা চাইলে সাদা তেলও নিতে পারো। অল্প পরিমাণে ঘি নিয়ে এবার যেই সাইজের আমি মিষ্টি বানাবো সেরকম আমি একটু করে নেব, নিয়ে মিষ্টির শেপ দেব। তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টির শেপ দিও। আমি হাতে করে গোল করে একটু চ্যাপ্টা টাইপের করে দিচ্ছি। এটা বানানো খুবই সহজ। মিষ্টিটা দেখে আশা করি বুঝতে পারছো কতটা কম খরচে কত সুন্দর মিষ্টি। আর এই মিষ্টিটা কিন্তু তোমরা বানিয়ে নিয়ে কয়েকদিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবে। তো একটা আমার বানানো হয়ে গেল, একই রকম ভাবে কিন্তু আমি আরেকটাও বানিয়ে নিচ্ছি। আর সবগুলোই কিন্তু এক এক করে বানিয়ে নেব। একেবারে ঠান্ডা করে নিয়ে বানানো চলবে না, হালকা গরম থাকতে থাকতেই কিন্তু এগুলো বানাতে হবে, এতে করে মিষ্টিগুলো ভালো হবে। আমি এক এক করে সব মিষ্টিগুলোকেই তৈরি করে নিচ্ছি। তো আমার সব মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে, আর মিষ্টিগুলো কতটা সুন্দর লাগছে তোমরা তো দেখে বুঝতেই পারছো। তোমাদেরকে একটু ক্যামেরা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আমার 1 কাপ বেসনে কতগুলো মিষ্টি হয়েছে। তো চলো এবার মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে, কেমন হয়েছে একটু তোমাদেরকে ভেঙে দেখাই। যেমন নরম তেমন সুস্বাদু। বন্ধুরা, এই রেসিপিটি দেখার পর তোমাদের কি রেসিপিটি কঠিন মনে হয়েছে? রেসিপিটা তো একেবারেই সহজ, তাই না? তো তাহলে দেরি কেন, ঝটপট বানিয়ে নাও। আজকে আমি বিদায় নিই, টাটা, সবাই ভালো থেকো।